আজকে এইটা নতুন রান্না করব, মানে এই যে আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করতে পারিনি, আমি প্রায় দুপুরের দিকে স্টার্ট করেছি। এই যে স্নান টান করে এসেছি, আর এই যে পেছনে ঘড়ি দেখো কটা বাজে, প্রায় 12:30 মতো বেজেছিল তখন থেকে স্টার্ট করেছিলাম ভিডিওটা। তো স্নান টান করে এসে চুল চিরুনি করতে এসেছি, আর চুল চিরুনি করতে আসলে আমার এত পরিমাণে খারাপ লাগে কি বলবো, মানে এত পরিমাণে চুল পড়ে এখানটায়। অ্যাকচুয়ালি জলের প্রচুর সমস্যা, ওই জন্যই কিন্তু চুলটা প্রচুর পরিমাণে পড়ে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি তুমি কি শ্যাম্পু কি তেল ইউজ করো। আমি শ্যাম্পুর মধ্যে সানসিল্ক শ্যাম্পুটা ইউজ করি, আর তেলের মধ্যে ওই সিসাটা মাঝে মধ্যে নেই, মানে তেল নিতে আমার একদমই ভালো লাগে না। তাও মাঝে মাঝে এখন ওই যে সিসা তেলটাই নিয়ে এসেছি, চুল প্রচুর পরিমাণে পড়ছে ওই জন্যই। তারপরে দেখো মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম, ক্রিমও সেরকম কিছু ইউজ করে না, এই জাস্ট নিভিয়ার যে সফট ক্রিমটা রয়েছে তো সেইটাই একটু নিই। তো যাই হোক ওইটা নিয়ে একটু ম্যাসাজ করে নিলাম খুব ভালো করে। তো তারপর যাবো হচ্ছে রান্না করতে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি সবাই আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। তো আজকে দেখো ব্লগটা স্টার্ট করছি, এই যে 12:30 বাজে এখন থেকে স্টার্ট করছি। স্নান করতে গেছিলাম, স্নান টান করে এসে এখন যাবো হচ্ছে রান্না করতে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ করো না একদম। আর আজকে একটা নতুন রেসিপি বানাবো আমি, মানে এখানকার কী বলবো পাহাড়ি এলাকার একটা নতুন সবজি। তো আমি কোনোদিন আগে দেখিও নি আর রান্নাও করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না। তো করতে যাওয়ার আগে এই যে এখানে ডাল বসিয়ে দিয়ে গেছিলাম, তো ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর এটাও বসিয়ে দিয়ে গেছিলাম দিয়ে স্পিড কমিয়ে। এইটা নতুন রান্না করব, মানে প্রথমবার দেখলাম, এখানে এসে দেখেছি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এটা আসলে পাহাড়ি এলাকারই সবজি। তো এটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো কে কে রান্না করেছো সেটা জানিও, আমি কিন্তু ফার্স্ট টাইম রান্না করব, জানি না কিভাবে কাটতে হয় কিভাবে রান্না করতে হয়, কোনো কিছুই জানি না, ফার্স্ট টাইমই রান্না করব। তো খানিকটা পুরো পেয়ারার মতো দেখতে লাগছে একে তো মানে ফার্স্ট টাইম পেয়ারেই ভেবেছিলাম, কিন্তু তারপর বললো যে এটা নাকি নাম স্কোয়াশ। তো যাই হোক কীভাবে রান্না করে না করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। যাই হোক চলো, আর এটার অন্য কোনো যদি রেসিপি হয় তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে, আমি কি বানাচ্ছি না বানাচ্ছি সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে ভিডিওটা পুরোটা দেখলে। তো চলো দেখতে থাকো। কয়েকদিন ধরে ওয়েদার হচ্ছে এরকমটা, মানে মেঘলা প্রচুর পরিমাণে রয়েছে, রোদও হচ্ছে না সেরকম, বৃষ্টিও পড়ছে না, মানে এইরকমভাবেই মেঘলা হয়ে আছে। গত 4-5 দিন ধরে তো এরকমই চলছে। এই যে দেখো পাহাড়গুলোকে দেখাই যাচ্ছে না, পুরো মেঘ ঢেকে গেছে, এরকমই ওয়েদার চলছে। কিন্তু ওয়েদারটা বেশ দারুণ লাগছে, মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ সুন্দর লাগছে। বৃষ্টি হচ্ছে যদিও পুরো বডি স্প্রের মতো, মানে বডি স্প্রে মারলে যেরকম হয় না ঝিরঝির করে, সেইভাবে হালকা হালকা মাঝে মাঝে শুরু হয়ে যাচ্ছে, বৃষ্টি সেরকমভাবে হচ্ছে না। এই যে দেখো কি অবস্থা, এরকমভাবেই মেঘলা হয়ে আছে। যাই হোক চলো এখন রান্নাবান্না করে নিই। বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখালামই, মানে খুব একটা বেশি গরমও নয় আর খুব ঠান্ডাও নয়, এমনি নর্মাল টেম্পারেচার। তো দেখো এখন রান্না করব বলে চলে এসেছি, যে সবজি কাটছি, স্কোয়াশটা কাটছি। অ্যাকচুয়ালি কাটতেই জানতাম না, ইউটিউব থেকে দেখে তারপরে সবজিটা কাটছি। আর হচ্ছে রেসিপিটাও ইউটিউব থেকেই দেখা, ইউটিউবের দৌলতে নতুন নতুন সবজিও রান্না করা যায়। তো দেখো প্রথমে কিন্তু খোসা ছাড়িয়ে দিয়েছি, আর হচ্ছে স্কোয়াশের ভেতরে একটা মানে ছোট বীজ মতো আছে, ওটাকে ফেলে দিতে হবে, খোসাটা খুব ভালো করে ছাড়াতে হবে। মানে খোসাটা দেখতে পাতলা, কিন্তু ওকে ছাড়াতে গিয়ে একটু সমস্যা, বটি থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ছুরিতে তো একটু সমস্যা। তো যাই হোক মোটামুটি কেটে ফেলেছি, আর আলু আর স্কোয়াশ একদম একই সাইজে ছোটো ছোটো করে কেটেছি। তো আর এদিকে দেখো কড়াইতে কিন্তু বসিয়ে দিয়েছি, মানে ভাজা বসিয়েছি নুন হলুদ দিয়ে, প্রথমে জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে শুকনো লঙ্কা দিয়ে স্কোয়াশ আর আলুটা দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে, এটা একটু ভাজা ভাজা হচ্ছে একদম লো ফ্লেমে। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে। আর এই যে দেখো আমার পুচকি হাঁড়িটা, এই হাঁড়িটা দেখতে কিন্তু খুবই কিউট, আমার তো ভীষণ পছন্দের। এটা হচ্ছে আমার শাশুড়ি মাই এনে দিয়েছিলেন, মানে চা করার জন্য, কিন্তু তারপর দেখি একদিন ভাত রান্না করতে দুজনের ঠিক হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু ওইটায় ভাতই বসিয়ে দিই। তো
যাই হোক, আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসছে রান্না করতে করতে। মোটামুটি এদিকে প্রায় ডাল ভাজা হয়ে গেছে, আর জাস্ট স্কোয়াশটা হলেই হয়ে যাবে কমপ্লিট। তো এদিকে দেখো ও হচ্ছে মশলাটা বেটে দিল, একটুখানি জিরে ধনে আর হচ্ছে আদা বাটা তিনটে একসঙ্গে দিয়ে এই যে বেটে দিল। এতে মানে স্কোয়াশ রান্নায় খুব একটা বেশি মশলা লাগে না, একদম হালকা মশলাই হয়, আর তেলও খুব একটা বেশি লাগে না। তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে আর হালকা সেদ্ধও হয়ে এসছে। এই সময় কিন্তু আমি এই যে টমেটো আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। লঙ্কাও বেশি দিইনি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর টমেটোগুলো দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু লাস্টে নাকি টমেটো দিতে হয়, টমেটো থেকে যে জলটা বেরোয় তাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ওই জন্যে। তো দেখো মোটামুটি এখানে সেদ্ধ হয়ে প্রায় হয়েই এসছে। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু একটুখানি হেল্প করছে, ও যখন মানে বাড়িতে থাকে তখন একটু একটু হেল্প করে দেয়। তো এখন এই যে ও একটু শসা পেঁয়াজ ওগুলো কাটছে, রায়তা বানাবো, দইয়ের রায়তা, ওই জন্যই। আর এদিকে আমার কাণ্ডটা দেখো, একদম রান্না করতে করতে নিজেই গন্ধ শুকছি, মানে কেমন লাগছে না লাগছে ওই জন্যই। তো মোটামুটি এদিকে প্রায় রান্নাটা হয়ে গেছে, খুব একটা বেশি জল জলও করবো না, আবার খুব শুকনো শুকনোও করবো না। তোমাদের দাদাভাই বললো যে একটুখানি জল দিতে, যাতে একটু মাখো মাখো হয়, ওই জন্যই তাই হালকা একটুখানি জল দেবো। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে একদম এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো স্কোয়াশটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, একটু মানে খুব লো ফ্লেমে এই রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো বন্ধুরা, এখন রান্না বান্না পুরো কমপ্লিট। এই যে এটা হচ্ছে নতুন রেসিপি স্কোয়াশের, তো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, খেতে কিরকম লাগবে জানি না। আর এদিকে দেখো পটল ভাজা রয়েছে, আর এদিকে রয়েছে ডাল, একদম হালকা করে মুসুর ডাল। তো দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে বাইরে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর এখন দেখো প্রায় সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে যেতে তারপরে কিন্তু কারেন্টও চলে গেছিলো, মানে অনেকক্ষণই গেছিলো কারেন্টটা, এই ফার্স্ট টাইম মানে অনেকক্ষণ গেল কারেন্ট। তো দেখো এখন রিং লাইটটা জ্বালিয়েছি, আর এখন তোমাদের দাদাভাইও ফোন করে বললো সিনেমা দেখতে নিয়ে যাবে। তো অনেকটা খুশি লাগলো, কারণ এখান থেকে তো খুব একটা বেশি বেরোতে পারি না, বা কোথাও যাওয়ার সেরকম কোনো জায়গা নেই। একমাত্র এই সিনেমা হল, মানে সিনেমাটা মানে যখন ও ফাঁকা থাকে তখনই যাওয়া হয়। তো এবারেও তেমনি, তো হঠাৎ বললো, তাই দেখো আমি রেডি হয়ে নিলাম। আর এদিকে পপকর্ন ছিল 2 প্যাকেট, ওই জন্য ভাবলাম কেটে একটু বানিয়ে নিই, কেননা ওখানে পপকর্ন পাওয়া যায় কিন্তু একটু টাইম লাগে, আর অনেকজন থাকে তো ওই জন্য প্রচুর পরিমাণে মানে লাইন লাগে একটা আর কি। তাই ভাবলাম চলো বাড়ি থেকেই বানিয়ে নিই, খুব একটা তো বেশিক্ষণ টাইম লাগে না, ওই জন্য বাড়ি থেকেই বানিয়ে নিই। 2 প্যাকেটই দিয়েছিলাম, তারপর দেখো কতগুলো হয়েছিল। তো তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে মানে 2 প্যাকেট দিয়েছিলাম পপকর্ন, আর এর মধ্যে দেখো কতটা হয়েছে। এই যে পুরো 1 কড়াই হয়েছে, এখনো ফাটছে তো। তো চলো এগুলো এখন নিয়ে নিই, ভেজেছি যখন একদম নিয়ে যাব। এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি, আর একটু বাকি রয়েছে, এই ড্রেসটা পরে নিয়েছি। আরে কারেন্ট নেই, এই জন্য সমস্যা। তো এখন দেখো সিনেমা হলের সামনে চলে এসেছি, আর হচ্ছে বাইরে সত্যি প্রচুর চারদিকটা অন্ধকার রয়েছে। ফার্স্টে তো ভেবেছিলাম আমাদের ব্লকটায় মানে কারেন্ট নেই, তারপর দেখি পুরো মানে গোটা ক্যাম্পটার মধ্যে কিন্তু কারেন্ট নেই, পুরো ক্যাম্পাস পুরো অন্ধকার। তো যাই হোক, এখানে নাকি বড় যে ট্রান্সমিটারটা রয়েছে সেটাই নাকি পুড়ে গেছে, ওই জন্য চারদিকটা কারেন্ট নেই, পুরো অন্ধকার রয়েছে। তো এখন সিনেমাও স্টার্ট হয়ে গেছে। এই যে আমি আর আমার পতিদেব দুজন মিলে এখন চলে এসেছি, আর অনেকে এসছে, পরপর সবাই আসছে। তো আজকে যেহেতু আমরা গেছিলাম হচ্ছে মন্ডেতে, সোমবার গেছিলাম, রবিবারে আমার হাজব্যান্ডের ডিউটি ছিল ওই জন্য যেতে পারিনি। তো সোমবার একটু কম লোক হয়, মানে সানডে হলে একটু বেশিই হয়। তো যাই হোক, এই যে দেখো সিনেমা অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর পুরো অন্ধকার চারদিকটা, ওই জন্য সেরকমভাবে দেখাতে পারলাম না। তো তারপরে ব্রেক টাইমে একটুকুনি এই যে লাইটটা জ্বলে তাই একটুকুনি ভিডিও শ্যুট করে নিলাম। আর সবাই অলরেডি এই যে পেছনে অনেকে বসছে, আর সবাই অলরেডি চলে গেছে পপকর্ন আরও আনতে। আর আমরা যে পপকর্ন ভেজে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো হাফ টাইম হওয়ার আগেই আমাদের দুজনে কিন্তু শেষ হয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাইকে এখন টাটা।